নমস্কার আমার প্রিয় বন্ধুরা। এখন আমি রয়েছি আলিপুরেতে। এখান থেকে যাব বাবুঘাটে। এখন মা সারদাময়ী সেতুটা ক্রস করলাম। তো এই যে রাস্তা আলিপুর টু বাবুঘাট, সে রাস্তাটাই তোমাদের সামনে আজ আমি তুলে ধরবো। এখানে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে, ডান দিকে আর বাঁদিকে। আমরা বাঁদিকে বেঁকে গেলাম, আর ডান দিকে রাস্তাটা ভিক্টোরিয়া হয়ে সোজা মা ফ্লাইওভারের ওপর দিকে চলে গেছে। সামনে একটা রাস্তার ওপর একটা নীল কালারের বোর্ড রয়েছে, যেখানে লেখা রয়েছে খিদিরপুর আর বিদ্যাসাগর সেতু। এই সকল বোর্ডগুলো তৈরি করার পরে অনেক সুবিধা হয়। দেখো, যারা অচেনা রাস্তায় গাড়ি নিয়ে যায়, ম্যাপ তো থাকেই, তা সত্ত্বেও এই সকল বোর্ডগুলোর কারণে অনেক সুবিধা হয়। এইদিকে ঢোকা যাবে, তাহলে সে আর বেরোতে পারবে না। আমরা এখন একটা ওভারব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর হুগলি সেতুটা দেখো এখান থেকে দেখা যাচ্ছে। সোজা যে ডান দিকের রাস্তাটা চলে গেছে, ওটা হচ্ছে কলকাতা মুম্বাই রাস্তা। ওদিকে যাব না, আমরা যাব বাঁদিকের রাস্তাটা ধরে। এই রাস্তা ধরে একদম প্রিন্সের ঘাট, তারপর সৈনিক উদ্যান, এই সকল জায়গার ওপর দিকে এই রাস্তাটা চলে গেছে। আমরা সেদিকেই যাব। এই রাস্তার দুই ধারে গাছ একবার দেখো কি পরিমাণ গাছ রয়েছে। কারোর চোখ বন্ধ করে নিয়ে এসে যদি এখানে হঠাৎ করে তার চোখ খোলা হয়, তাহলে সে চিনতেই পারবে না যে এটা কলকাতা শহর বলে। প্রচুর গাছ দেখো, চারিদিকে প্রচুর গাছ। আর ডান দিকে দেখো রয়েছে সৈনিক উদ্যান। আমরা প্রবেশ করে ফেলেছি। ডান দিকে দেখো প্লেন, যেটা যুদ্ধ বিমান। তারপর এখানে যুদ্ধের ট্যাঙ্ক, মানে যুদ্ধের যাবতীয় যে সকল জিনিস ব্যবহার হয় সেগুলো এখানে প্রদর্শনী হিসাবে রেখেছে। সুন্দর একটা জায়গা। এই এত গাছ থাকার কারণে কলকাতার এই জায়গাটাকে ফুসফুস বলা হয়ে থাকে। ফোন করেছেন কি? তো ওর তো বললো আছে, আমাকে ফোন করলো, কিন্তু আমি তো ঠিক জানি না। আমি জানি আমাদের মাথার ঠিক ওপরেই চলে গেছে হুগলি সেতু। তার ঠিক নিচের দিকে যাচ্ছি। এতদিন তো ওপর দিকে ব্রিজ ক্রস করে নবান্নর দিকে যেতাম, এই প্রথমবার হুগলি সেতুর নিচের দিকে আমি যাচ্ছি। আর আমাদের বাঁদিকে রয়েছে প্রিন্সের ঘাট। খুব সুন্দর একটা রাস্তা দেখো, সেরকম কোনো আবর্জনা কিন্তু রাস্তার মধ্যে নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটি রাস্তা। আমি যাই। আমাদের বাঁদিকে বয়ে গেছে পবিত্র গঙ্গা, আর তার সাথে রয়েছে সবুজ। চারিদিকে দেখো প্রচুর গাছ রয়েছে এখানে। এটা কি ঠিক হলো? ওই জন্য দেয়নি আপনাকে। না, অন্য তোমার দেয়নি। আচ্ছা, এখানে রেখেছে তাই তো। মানে এখানে দেখেনি, কলকাতা। সামনেই রয়েছে ঋষি বঙ্কিমচন্দ্র মহাশয়ের একটি স্ট্যাচু। আর দূরে দেখো ওই ইডেন গার্ডেনের লাইটগুলো দেখা যাচ্ছে। আমাদের ডান দিকে যে রাস্তাটা চলে গেছে, এটা হচ্ছে ইডেন গার্ডেন হয়ে ধর্মতলা চলে গেছে। আর সোজা রাস্তাটি চলে গেছে বাবুঘাটের দিকে। এটা হলো বাবুঘাট বাস স্ট্যান্ড। এখান থেকে বাইরের রাজ্যের প্রচুর বাস পাওয়া যায়, পুরী, উড়িষ্যা, কটক, বিহার, বিভিন্ন জায়গার বাস। তারপর আমাদের এই রাজ্যের যাবতীয় জায়গার বাস এখান থেকে মেলে। আমি জীবন ওখানে থাকবো। 20 মিনিটের যাত্রার পর আমরা পৌঁছে গেলাম বাবুঘাটেতে। আচ্ছা আচ্ছা।